যেহেতু আমরা মূত্রথলি ক্যান্সার নিয়ে কথা বলছিলাম, এর উপসর্গ জেনেছি, তো এটি নির্ণয়ের কি প্রক্রিয়া? আমরা সাধারণত কিছু ইনভেস্টিগেশন করে থাকি। এর মধ্যে কিছু প্রস্রাবের ইনভেস্টিগেশন, কিছু হচ্ছে আমরা ব্লাডের ইনভেস্টিগেশন এবং কিছু ইমেজিং ইনভেস্টিগেশন করে থাকি। তো আমরা সাধারণত ইউরিনারি রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে থাকি। অনেক সময় দেখা যায় এর মধ্যে রেড ব্লাড সেল পাওয়া যায়, 5 to 6 রেড ব্লাড সেল পার হাই পাওয়ার ফিল্ড বলি আমরা, যে একটা স্যাম্পলের মধ্যে যদি 5 থেকে 6টা হাই পাওয়ার ফিল্ডে রেড ব্লাড সেল পেয়ে থাকি, তাকে আমরা সিগনিফিকেন্ট ধরে থাকি। তো ইউরিন আরইসিএস সাথে হচ্ছে যে কালচার করে থাকি আমরা, যে প্রস্রাবে কোনো ইনফেকশন আছে কিনা, কী কারণে হচ্ছে। তারপরে এর সাথে আমরা সিরাম ক্রিয়েটিনিন করে থাকি। ইমেজিংয়ের মধ্যে আমরা আলট্রাসোনোগ্রাম অফ দ্য কেইউবি প্রোস্টেট ব্লাডার এমসিসি পিভিআর করে থাকি। তো আলট্রাসোনোলজিস্ট আসলে যখন ইউরিনারি ব্লাডার প্রোব ঘোরায় ইউরিনারি ব্লাডারের উপর দিয়ে, তখন আসলে দেখা যায় যে দ্যার ইজ এ মাস টিস্যু, ওখানে স্পষ্টত বোঝা যায় সাধারণত ইউরিনারি ব্লাডার মাস থাকে। থার্ড হচ্ছে যদি আমরা পেয়ে যাই যে ইউরিনারি ব্লাডারটা ফুল অফ অর সাম সর্ট অফ মাস ইজ দেয়ার, সেক্ষেত্রে যদি তার সিরাম ক্রিয়েটিনিনটা ভালো থাকে, তাহলে আমরা কন্ট্রাস্ট এনহান্স সিটি স্ক্যান করে থাকি, যে আসলে এই ইউরিনারি ব্লাডার মাসটা বা এই ক্যান্সারটা এটা আসলে কতটুকু এরিয়া জুড়ে আছে, এবং ইউরিনারি ব্লাডারের ভিতরে কি শুধু একটা জায়গায় আছে নাকি অনেকগুলো জায়গাতে আছে, এবং এই টিস্যুটা ব্লাডার টিস্যুতে এটা কি ইনভেশন করেছে কিনা। আমরা বলি যে ক্যান্সার টিস্যুটা কতটুকু স্প্রেড করেছে, কতটুকু ছড়িয়েছে, এটাও কিন্তু সিটি স্ক্যানে বোঝা যায়, কারণ এগুলো সবগুলোই ট্রিটমেন্টের সাথে জড়িত। এবং আমরা অনেক সময় রক্তের পরীক্ষার মধ্যে যেটা বললাম যে সিরাম ক্রিয়েটিনিন করে থাকি এবং লিভার ফাংশন টেস্ট করে থাকি। অনেক সময় দেখা যায় যে মূত্রথলির টিউমার যদি ছড়িয়ে পড়ে, লিম্ফ নোড এবং ব্লাডে ছড়িয়ে পড়ে, সেটা অনেক সময় লিভারের এনজাইমগুলোতেও অ্যাট্রাক্ট করে, এবং দেখা যায় যে আমাদের ওগুলো অল্টারেশন হয়। যেমন আমরা সিরাম বিলিরুবিন করতে দেই, অ্যালকালাইন ফসফেটস করতে দেই, এসজিপিটি এসজিওটি করতে দেই, প্রথমিন টাইম করতে দেই, সিরাম অ্যালবুমিন করতে দেই। এগুলো দিয়ে আসলে অনেক সময় এক্সটেন্ট জানা যায়, এবং অনেক সময় আমরা বুকের এক্সরেও করি যে এটাকে আরও অনেক দূর ছড়িয়েছে কিনা, এবং বোন স্ক্যান এগুলোও করে থাকি অনেক সময়। ক্যান্সারের তো আসলে অনেকগুলো স্টেজেস থাকে, তো কোন স্টেজে কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে? আমরা ব্রড হেডিংয়ে আমাদের এখানে বিভিন্ন ধরনের গাইডলাইন আছে, ইন্টারন্যাশনাল গাইডলাইন। আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের কিছু গাইডলাইন আছে, ইউরোপিয়ান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের কিছু গাইডলাইন আছে। তো অন এন অ্যাভারেজে আমরা সাধারণত আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের গাইডলাইনটা ফলো করি। তো সেক্ষেত্রে এই ক্যান্সার টিস্যুটা ইউরিনারি ব্লাডার বা মূত্রথলিতে আমাদের লেয়ার আছে কয়েকটা, এর মধ্যে মাসেল লেয়ার একটা আছে। তো মাসেল লেয়ার যদি ইনভেট করে, তার মানে হচ্ছে যদি মাসেল লেয়ারকে ক্রস করে চলে যায়, তাহলে এক ধরনের ট্রিটমেন্ট। আর যদি মাসেল লেয়ার ক্রস করেনি, মানে সুপারফিশিয়াল আছে বা শুধুমাত্র ইউরিনারি ব্লাডারের মিউকোসাতে আছে, ফার্স্ট লেয়ারে আছে, তাহলে এক ধরনের ট্রিটমেন্ট। তো আমরা এটাকে ব্রড হেডিংয়ে নন মাসেল ইনভেসিভ টিউমার এবং মাসেল ইনভেসিভ টিউমার এভাবে আমরা ভাগ করি। যেই টিউমারগুলো মাসেলকে ইনভেট করে গেছে বা মাসেলকে অতিক্রম করে আরও ভিতরে ঢুকে গেছে, সেগুলোকে আমরা হাই গ্রেড টিউমার বলে থাকি, বা এটা হাই রিস্ক টিউমার বলে থাকি। তো যদি আমরা প্রাথমিকভাবেই এই টিউমারগুলো ডায়াগনোসিস হয় এবং এটা ফার্স্ট লেয়ার পর্যন্ত থাকে বা সেকেন্ড লেয়ারের কাছাকাছি থাকে, সেক্ষেত্রে আমরা রেডিক্যাল এক্সিশন করে থাকি, যেটা আমরা ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ ব্লাডার টিউমার বলে থাকি, TURBT। আমরা মূত্র নালী দিয়ে স্পেশাল একটা মেশিন ঢুকিয়ে সাধারণত ওই টিউমারটা আমরা কেটে নিয়ে আসি, এবং এরপরে এটার যে হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস, তার মানে এই মাংসটা আমরা পরীক্ষা করতে দেই, পরীক্ষা করে আমরা দেখি যে এটা আসলে মাসেলকে ইনভেট করেছে না করেনি। যদি না করে থাকে, তাহলে আমরা অনেকগুলো মডালিটিস ইউজ করি। ইন্টারভেসিক্যাল বিভিন্ন থেরাপি আছে, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি আছে, এগুলো দিয়ে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়ে ফলো আপে রাখি। কোন ধরনের বা কোন স্টেজে গেলে পরে আসলে আর সার্জারি করা যায় না, বা সেক্ষেত্রে কি করবার আছে? যদি মাসেল ইনভেট করে, মানে যদি মাসেল পর্যন্ত এটা চলে যায় টিউমারটা বা আরও দূর অতিক্রান্ত হয়, তখন আসলে আমরা এটাকে অ্যাডভান্স টিউমার গ্রেড 3 বা 4 যদি হয়, স্টেজ ছড়িয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা এটা অ্যাডভান্স স্টেজ বলে থাকি। তো সেক্ষেত্রে আসলে কতগুলো অপশন আছে, সার্জিক্যাল অপশন আছে এবং কেমোথেরাপি বা অন্যান্য থেরাপিরও অপশন আছে। যদি দেখা যায় যে মাসেল ইনভেসিভ টিউমার আছে, তাহলে আমরা বলি রেডিক্যাল সিস্টেক্টমি ডাইভার্সন, মানে পুরো মূত্রথলিটাকে কেটে ফেলে দিতে হয়, এবং আমাদের পেটের ভিতরে যে অন্ত্র আছে, ক্ষুদ্রান্ত দিয়ে আমরা একটা আর্টিফিশিয়াল একটা প্রস্রাবের নালী করে দিই পেটের বাহিরে। তো ওইটা দিয়ে প্রস্রাব আসতে থাকে, এবং সিমালটেনিয়াসলি পরবর্তীতে বিভিন্ন থেরাপি, মানে হচ্ছে
ক্যান্সারের যে আদার মোডালিটিস আছে, যে রেডিওথেরাপি, কেমোথেরাপি, সেই ডিপার্টমেন্টগুলোর হেল্প নিয়ে আমরা একটা ইন্টিগ্রেটেড একটা অ্যাপ্রোচে যাই। এই ধরনের সার্জারিগুলো করবার পরে আপনি বলছিলেন যে অনেক সময় কেটে ফেলে দিতে হতে পারে, তো কন্টিনিউয়াসলি যে প্রস্রাব আসতে থাকে এটি তো আসলে আমরা এক ধরনের আইলিওস্টমি কোলোস্টমি আমরা দেখে থাকি অনেক সময় আইলিয়াল অন্ত্রের কন্ডুইট বলে, ক্ষেত্রে, তো এটির কি একই রকম কিনা? এটা আসলে আমরা বলি আইলিয়াল কন্ডুইট। আসলে ওই কিডনির যে দুটো নালী আছে সেই নালীটা এনে একটা অন্ত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে সেটা আইলিওস্টমির মতোই, এটা আমরা আইলিয়াল বাইরে কন্ডুইট আসলে বলি। রাস্তা করে হ্যাঁ, দেওয়া বাইরে একটা রাস্তা করে দেওয়া হয় বা একটা ব্যাগ থাকে, ব্যাগ, রিজার্ভিয়র বলি আমরা, ওইটার মধ্যে জমা হয়। তারপর নির্দিষ্ট সময় পর পর যখন এটা ভরে যায়, এটা ক্লিন করতে হয়। ক্লিন করতে হয়।